হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কি কারণ ওর মধ্যে নামাজ আপনার মধ্যেও নামাজ, ওর মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি আপনার মধ্যেও রয়েছে, ও হজ করেছে নবীর সাথে আপনিও করেছে, ও জিহাদ করেছে নবীর সাথে আপনিও করেছে, এ আবু বকর সিদ্দিক কি ব্যাপারটা রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, ওর যা আছে আমি আবু বকর আমার তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর কি আছে? ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ও জিহাদ করেছে আমিও করেছি, ও দান খায়রাত করেছে আমিও করেছি, ও দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে আমারও রয়েছে। ও আল্লাহ নবীর দরবারে বসে ওয়াজ শুনেছে, আমি আবু বকরও শুনেছি, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমি আবু বকর আমার হৃদয়ে আমার কলবে আল্লাহ নবীর প্রেম আদব রয়েছে, যেটা ওর মধ্যে নাই। এই জন্য ও জাহান্নামী হয়েছে সব থাকার পর, আর আমি জান্নাতি হয়েছি এই ঈমানের বদৌলতে। এ যুবকেরা সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট মেসেজ দিয়ে চলে যায়। বড় মুক্তি হয়ে লাভ নাই যদি তুমি নবীর বিরোধী হও, বড় বক্তা, বড় আলেম, বড় পীর সাহেব, বড় মুফতি সাহেব হয়ে লাভ নাই, বড় হযরত হয়ে লাভ নাই, বড় পীরজাদা দাবি করে লাভ নাই যদি তুমি নবীর দুশমন হও। চতুষ্পদ জন্তু শুকরের থেকেও তুমি নিকৃষ্ট, খারাপ লিও না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন জানাচ্ছে মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। যে আমার নবীকে চিনতে পারলো সে শ্রেষ্ঠ, যে চিনতে পারলো না সে নিকৃষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী একদিন মদিনার নববী শরীফে ওখান থেকে বেরিয়ে বাজারে গেছে। এক ইহুদি যুবক আমার নবী পাককে দেখতে লেগেছে, আমার নবী পাকের জুলফি মোবারক দেখে, আমার নবী পাকের চেহারা দেখে, ওয়াদুহাকে দেখতে লেগেছে। এই যুবকেরা আমার নবীর চোখ মোবারককে দেখে, আমার নবী পাকের ভুরু মোবারককে দেখে, আমার নবী দলিয়ে লড়িয়ে কথা বলতে লেগেছে। আর ওই যুবকটা দেখতে লেগেছে আমার নবীর দুই ঠোঁটের মুচকান দিয়ে নূরের টুপা ঝরে 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 পড়তে লেগেছে। এই অবস্থাটা দেখে ওই যুবকটা আমার নবীর প্রেমিক হয়ে গেল। আমার নবী পাকের আখলাক চরিত্রটা দেখে ওই যুবকটা আমার নবী পাককে পছন্দ করে নিল। কিন্তু সেই ইহুদি ঘরের যুবক ছেলে এই দূরে 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 আমার নবীকে ফলো করে, আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবী মানুষের সঙ্গে কথাবার্তা কিভাবে মিল মোহাব্বত রাখে এগুলো দেখে। একদিন ওই যুবকটা মনে স্থির করলো, কতদিন আর মুহাম্মদ রাসূল থেকে দূরে থাকবো, একবার মুহাম্মদ রাসূলের কাছে গিয়ে বলি যে আমি আপনার সঙ্গে থাকতে চাই। তাই যুবকটা একদিন আগিয়ে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দূর দূর থেকে দেখি, আপনার আখলাক চরিত্র কথাবার্তা ব্যবহার বড় সুন্দর, আমাকে বড় ভালো লেগেছে। আমি সোহবতে আপনার থাকতে চাই, আপনি কি আমাকে ইজাজত দেবেন? তবে একটা শর্ত হলো, আমি আমার ধর্ম ইহুদি ধর্মকে ত্যাগ করব না। আল্লাহ নবী মুচকে হাসলেন, তাকে ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে বাবা তুমি আমার সাথে থাকো। ওই যুবকটা আমার নবীর সাথে সারাদিন ঘুরতে লেগেছে। যখনই নামাজের সময় হয়, আল্লাহ নবী মদিনার নববীতে যখন ঢোকে, ওই যুবকটা ঢোকে না, কারণ এখানে তো তার যাওয়ার আর কোনো কাজ নাই। কিন্তু নবী পাক যে জুতোটা খুলেছে, ওই যুবকটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যেভাবে ডাকছে বলছি, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেনি, আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জুতো মুবারকটা যদি আমাকে একটু খিদমত করার তৌফিক দেন, আমাকে যদি একটু রাখতে দেন, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা হালাকাজ যিকর, যেখানে আল্লাহর কথা হয় ওইটা হলো দুনিয়া জমিনে জান্নাতের বাগান। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বসতে বলছেন, আমরা বসবো। ওই মাহফিলে বসলে
আর কি লাভ রয়েছে? আল্লাহ নবী বলে দিলেন, যারা ওই মাহফিলে চুপ করে এসে বসে থাকবে, এই বসার দরুন আল্লাহ খুশি হয়ে তাদের ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেবে। আমার ভাইরা, আজ আমাদের ছোট ছোট গুনাহ এমনি মাফ হবে বসার জন্য। আর যদি আমরা তওবা করে নিই, এ আল্লাহ জীবনে যা অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, খালিস অন্তরে তওবা করে নিচ্ছি আল্লাহ, আর অন্যায় করব না, ভুল করব না, পাপ করব না। আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিলেন, যেমন মায়ের পেট থেকে তুমি আমি যখন দুনিয়া এসেছিলাম কোনো গুনাহ ছিল না, আমার আল্লাহ ওই রকম বেগুনাহ করে ঘরে নিয়ে যাবে। মাহফিলের সম্মান আছে না? কিন্তু আজ আমার কম একটা বড় অংশ কোরআনের মাহফিল থেকে অনেক দূরে, হাদিসের মাহফিল, আল্লাহ রসুল ওলিয়া আউলিয়াদের আলোচনার মাহফিল থেকে দূরে। কেন? তারা নকল ইসলামে পড়ে গেছে, তারা দূরে সরে গেছে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মান কত! কেউ যদি 1 ঘন্টা এলেম শিক্ষার জন্য, দিন জানার জন্য বসে, আল্লাহ 40 বছর নফল ইবাদতের নেকি তারা আমলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছো আমার ভাইগুলো, জীবনে কত ভুল হয়েছে আমাদের, কিন্তু আজকের এই মাহফিলের সম্মান কত! আমার নওজওয়ানেরা, তরুণেরা, মাহফিলের আলোচনা আমার বিষয় নয়, তথাপি একটু জানিয়ে দিই বিষয়। আজকে অন্য বিষয়ে আলোচনা করব, কেননা দুনিয়া জুড়ে জালিমরা মাথা চাড়া দিয়েছে। চারিদিকে একটাই আওয়াজ, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও। আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে আওয়াজ উঠতে লেগেছে। আবার যেন পৃথিবীকে ফেরাউন ভরে যাচ্ছে, নমরুদ ভরে যাচ্ছে, সাদ্দাত ভরে যাচ্ছে, আবু জেহেল, উতবা, সাইবা ভরে যেতে লেগেছে। ঠিক তেমনি অপর দিকে মুসলমান ছদ্মবেশীদের মধ্যে আবার যেন আব্দুল্লাহ ইবনে উবাই, জুলখায়সারা তামিমি, এইভাবে খারিজি যেন ভরে যেতে লেগেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বিষয় ওই দিকে আলোচনা করব, কিন্তু তথাপিও যুবকগণকে জানিয়ে দিই, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলে, যখন তোমরা জমিনে কোরআনের মাহফিলে বসবে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে বসবে, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা তোমাদের সঙ্গে এসে বসে যাবে। দোয়া যখন হয়ে যাবে, তারা উঠে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে সিজদায় পড়বে। আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে কি দেখলে বলো? তারা বলতে লাগবে, আল্লাহ দুনিয়া জমিনে দেখলাম একদল বান্দারা এমন কোন একটা মাহফিল বানিয়েছে, ওই মাহফিলে উলামারা আপনার আলোচনা করছে, হাবিবের আলোচনা করছে, আর তারা ওই আলোচনা শুনে বড় খুশি হয়ে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। এই কথাটা শুনে আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে যে বলবে, ফেরেশতা ওরা কি শুধু আলোচনাই করলো, চলে গেল, না আর কি করলো? আল্লাহর ফেরেশতারা বলবেন, না আল্লাহ, ওরা হাত তুলেছে, দোয়া চেয়েছে, দোয়া চেয়েছে জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের আশা। কি আমরা চাই না? চাই না। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি ওদেরকে নিরাশ করব না, জাহান্নাম থেকে নাজাত ও জান্নাতি বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইদের হালকা বয়সী এদিক ওদিক হয়ে যায়, ভালো জায়গা তো থাকার দরকার আছে না? না। কিন্তু হায় হায়, শয়তান এমন ভাবে ঘোরাচ্ছে, এমন ভাবে ঘোরাচ্ছে, 24 ঘন্টা একদিন খাতা নিয়ে বসবে যুবকরা। সকালে ঘুম থেকে উঠেছো আর ঘুমাবার আগ পর্যন্ত খাতা নিয়ে বসবে। নিজে একবার হিসাব করো, কি কাজ আল্লাহর জন্য করলে আর কি কাজ শয়তানের জন্য করলে।
তোমার চোখ বেরিয়ে যাবে। সামান্য যদি ঈমান থাকে তোমার চোখ দিয়ে পানি এসে যাবে যে হায় আমি এত বড় নেমো খারাপ। আমার সৃষ্টিকর্তা আল্লাহ দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, কান দিল, কিডনি দিল, হার্ট দিল, আমি তার জন্য কিছু করলাম না। কখনো কখনো নিজেরা হিসাব করো। আসেন আলোচনার বিষয় মূল দিকে যায়। আজ তাম পৃথিবী যেদিকে তাকাবেন একদল জালিমেরা ইসলামকে কলুষিত করার জন্য নানান ভাবে তারা ষড়যন্ত্র চালাচ্ছে। কখনো তারা মিডিয়াতে বলে বেড়ায় ইসলাম নাকি ১৫০০ বছরের, তার আগে নাকি ইসলাম ছিল না। এটা একটা চরম মিথ্যা কথা তারা প্রচার করতে লেগেছে। অথচ তাদের জানা না এই পৃথিবীর জমিনে মানুষ যখন প্রথম এসেছে, ধর্ম তো মানুষের জন্য দরকার, জীব জন্তুর দরকার নয়। এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ এসেছে, একজন হলো আমার মাতৃভূমি ভারতবর্ষে, আর একজন হলো আমার রাসূলুল্লাহর মাতৃভূমি জাজিরাতুল আরবে। এই দুজন মানুষ যখন পৃথিবীতে এসেছিলেন, তৃতীয় জন কোনো মানুষ ছিল না। এই দুইজন মানুষের ধর্ম কি ছিল শুনে রেখে দেন। এই দুইজন মানুষেরই ধর্ম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইসলাম ধর্ম ছিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে ভারতবর্ষে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন? যখন পৃথিবীতে ৩ জন কোনো মানুষ ছিল না, তখন থেকে ভারতে ইসলাম। এখন সব জুম্মায় জুম্মায় অনেকে বেরিয়েছে, বেরোতে পারে, আমার কোনো আপত্তি নাই। কেন আমি কাউকে সৃষ্টি করিনি, কাউকে যখন খাওয়াইনি, অত আমার টেনশন কিসের? যিনি সৃষ্টি করেছে তিনার কাছে সবাই জবাব দেবে, আমিও দেবো। কিন্তু তা বলে মিথ্যার আশ্রয় দিচ্ছ কেন? সত্যকে চাপা দিবার জন্য। এই পৃথিবীর জমিনে যুগে যুগে 2 শ্রেণীর শক্তি ইসলামের পিছনে চরম ভাবে লেগেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর পিছনে নয়, আমার নবীর রেখে যাওয়া কোরআন ইসলামের পিছনে নয়। আগেকার সময়ও নবী আলাইহিস সালামরা তিনাদেরও পিছনে লেগেছিল। নাম্বার 1 হলো জালিম অত্যাচারী শাসক, তারা ইসলামের বিরুদ্ধে চরম ভাবে লেগেছে। নাম্বার 2 হলো ধর্মের নামে ভণ্ডামি যারা করে, এরা ইসলামের বিরুদ্ধে যুগে 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 লেগেছে। এরা ইসলামকে মিটাবার জন্য লক্ষর উপরে নকল কিতাব লিখেছে। এরা ইসলামকে মিটাবার জন্য ক্ষমতা দিয়ে অনেকবার লড়াইও করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তারা যুগে যুগে মিটে গেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে, তাদের হাতে সব কিছু থাকার পরও তারা কিন্তু পরাজিত হয়ে গেছে। তাই তারা বড় চিন্তিত হয়েছে কোন শক্তিতে ওদেরকে হারানো যায়। মুসলমানের না চাকরি বাকরি আছে, ইমানদারের না অর্থ পাওয়ার রয়েছে, না প্যান্ট পাওয়ার রয়েছে, না প্রশাসনিক পাওয়ার আছে, না রাজ ক্ষমতা রয়েছে, তারপরও এদেরকে হারানো যায় না কেন? তারা রিসার্চ করে দেখে নিয়েছে ইসলামের অনুসারীদের হৃদয়ে অন্তরে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারের কাছে দুনিয়ার সুপার পাওয়ার, দুনিয়ার ম্যান পাওয়ার, দুনিয়ার মানি পাওয়ার, দুনিয়ার অস্ত্র পাওয়ার, সে হতে পারে আমেরিকা, হতে পারে ব্রিটেন, রাশিয়া, হতে পারে ফ্রান্স, কিন্তু তারা বারবার পরাজিত হয়েছে। শুধু বারবার নয়, রিসেন্ট পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গুলো এক হয়ে মসজিদে আকসা ও প্যালেস্টাইনের বিরুদ্ধে লড়েছে। তারা পরাজিত হয়েছে বারবার, প্যালেস্টাইনবাসীকে মিটাতে পারেনি। আরো জোরে বলুন সুবহান।
রিসার্চ করে দেখছে যে কোন পাওয়ারে এরা জিতছে রে বাবা। ক্ষমতা আমাদের হাতে, শাসক আমাদের হাতে, প্রশাসন আমাদের হাতে, মিলিটারি আমাদের হাতে, পারমাণবিক শক্তি আমাদের হাতে, মিসাইল আমাদের, ম্যান্ডেট পাওয়ার সংগঠিত আমরা। ওরা নিজেদের মধ্যে ঝগড়া করলো ইসলামকে মিটাবার জন্য সব এক। এই শুনছেন তো নাকি? রসুন দেখেছেন? রসুন এই যে রান্নার কাজে লাগে, রসুনই বলেন তো। রসুনের দেখবেন মাথার দিকটা আলাদা, কোনটা আগে কোনটা পিছনে, কোনটা একটু বড় কোনটা ছোট, কিন্তু পিছন দিকটা দেখবেন সব। এদেরকে দেখতে ছোট বড় লাগতে পারে, পিছন সাইড অর্থাৎ ইসলামকে মিটাবার বেলা এ সব কটা শয়তান একদিকে। এ কথা শুনছেন না? শুনেন? হ্যাঁ, তাই ওরা বারবার চিন্তা করেছে যে এত ক্ষমতা থাকার পরও মিটানো যায় না কেন। সামান্য দেখেন না আফগান, ছোট্ট একটা দেশ, আমেরিকার মতো সুপার পাওয়ার 19 বছর ধরে চেষ্টা করেছে, লাস্টে মার খেয়ে আব্বাজান বলে ঘরে পালিয়েছে। জানেন না? জানেন না? কিসের জোরে? কিসের জোরে? আজকে আমার দেশের কথা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৭৭ বছর হয়ে গেছে, ৭৭ বছর ধরে সব ক্ষমতা ওদের হাতে। তারপরও আমাদের আল্লাহ কারে খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন কিছু অভাব আছে? ভাবছে তো কিছু তো একটা আছে, কুছ বাত তো হ্যায়, মিটতে নেই হামারে হস্তি। বলুন সুবহানাল্লাহ। কিছু তো একটা ব্যাপার আছে। শিক্ষা আমাদের নেই, এই আছে বড় প্ল্যান করে আমাদের ছেলেদের ঘরে মূর্খ বানানো হচ্ছে। চাকরি আমাদের নেই, প্রশাসনের ক্ষমতা আমাদের নেই, মিডিয়া দপ্তরে আমাদের নেই, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আমাদের নেই, কোর্টের জায়গাতে আমাদের নেই, জজের জায়গায় আমাদের নেই, সরকারি দপ্তরে আমরা জিরো। সব দিকে আমরা না থাকার পরও পৃথিবীতে যুগে যুগে আমাদের সঙ্গে যারাই পাল্লা দিতে গেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আল্লাহ আজও 250 কোটি মাথা তুলে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? এটা তারা রিসার্চ করেছে। তারা তো রিসার্চ করতে পারবে না। তারা বড় বড় মুফতি মৌলানা বক্তাকে কিনেছে, মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে তাদের ঘরে বলেছে বলো তথ্য দাও, কি লাগবে? মেয়ে লাগবে, টাকা লাগবে, ডলার লাগবে, রিয়াল লাগবে, বাড়ি লাগবে, লাও তথ্য দাও। কিছু লুবি আছে না নাই সমাজে, তারা কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে, হয়ে বলেছে শোনো দুনিয়া সব পাওয়ার যদি তোমরা এক জায়গায় করে ফেলো, যাদের দিলে মোহাম্মদ রসুলের প্রেম ও আদব আছে আর আল্লাহর ভয় আছে, এদেরকে কখনো হারাতে পারবে না। অর্থাৎ এদের পারমাণবিক বোমা না থাকতে পারে, ম্যান পাওয়ার না থাকতে পারে, মানি পাওয়ার না থাকতে পারে, এদের হৃদয়ে মোহাম্মদ রসুলের প্রেম অর্থাৎ সিনার পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না এদের সিনার পাওয়ারটা বার করতে পারবে ততক্ষণ এদের মিটানো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই জন্য জালিমরা চিন্তা করতে লেগেছে তোমার আমার সিনার পাওয়ারটা কি করে বার করা যাবে। সিনার পাওয়ার বার করবে কি করে? নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত যদিও কম হয়ে যায়, এগুলো তো সিনার পাওয়ারের ব্যাপার নয়। সিনার পাওয়ার হলো আল্লাহ নবীর মুহাব্বত ও প্রেমের ব্যাপার, আল্লাহ পাকের ভয়ের ব্যাপার। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। যারা ইসলামকে মিটাতে চায়, যারা কোরআনের বিরোধী করে, মসজিদ মাদ্রাসা
অত্যাচার তারা তোমাকে আমাকে মিটাবার জন্য চেষ্টা করতে লেগেছে। তাই তারা তোমার আমার সিনা থেকে ঈমানকে বার করার চেষ্টা করতে লেগেছে। তারা দুই ধরনের প্ল্যান তৈরি করেছে। এক মুসলমানের ঘরে, ছেলেদের ঘরে সুদ দাও, লোন দাও, এদেরকে হারাম খাদ্যের মধ্যে ঢুকিয়ে দাও, এদেরকে গান দাও, যাত্রা দাও, ফাংশন দাও, এদেরকে খেলার নামে আল্লাহ ও নবীর থেকে দূরে রাখো, এদেরকে খেলার নামে ডেকে নিয়ে এসে বাজনা শোনাও, এদেরকে খেলার নামে ডেকে নিয়ে এসে অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখাও, এদেরকে খেলার নামে ডেকে নিয়ে এসে ওখানে লড়ারি কাটাও, ওই লড়ারিতে জামান্য যা জিতবে ওই হারামের খাদ্য এদেরকে খাইয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি বাঁচতে চান এই মুনাফিকদের পাল্লা থেকে দূরে সরে আসেন। গান তোমার আমার জন্যে নয়, যাত্রা তোমার আমার জন্যে নয়, ফাংশন তোমার আমার জন্যে নয়, খেল তামাশা তোমার আমার জন্যে নয়। আল্লাহ তোমাকে আমাকে খলিফা করে পাঠিয়েছে। তোমরা এই জমিনের উপরে আল্লাহ পাকের নেতৃত্ব দিবার জন্য এসেছো। তোমার আমার কাজ আলাদা আল্লাহ রেখেছে। দুনিয়ার অন্য কারোর সঙ্গে তাল মিলালে তোমাকে আমাকে চলবে না, কে কি করছে দেখলে চলবে না। আল্লাহ তোমাকে সৌভাগ্যবান করেছে, নূর নবীর উম্মত করেছে, কোরআনের ঘরে জন্ম দিয়েছে, দ্বীন ইসলামের ঘরে জন্ম দিয়েছে। তোমার উপরে অনেক দায়িত্ব রয়েছে, তোমার সেই দায়িত্বগুলোকে পালন করতে হবে। তাই দুনিয়ার লোভ লালসা থেকে মুখটা ফিরাতে হবে। এই একটা জাল বুনছে এরা, শুনছেন তো নাকি? এই একটা জাল। শিক্ষা চাইলে দেবে না, গান দেবে, খাতা পেন চাইলে দেবে না, টিভি দেবে, লটারি দেবে, সুদ দেবে। কথা বুঝছেন? এভাবে এরা আমাদেরকে হারামের মধ্যে জড়াতে চাইছে। কেন? এগুলো যারা করবে তাদের হৃদয়ে কি আল্লাহর ভয় থাকতে পারে? আর আল্লাহর ভয় যার হৃদয়ে নেই সে সিনার শক্তি তার হারিয়ে গেছে। শুনছেন তো? তাকে যে খুশি ধ্বংস করে দেবে। আর যার সিনার পাওয়ার আছে তাকে কেউ মিটাতে পারবে না। শুধু মানুষ নয়, যার সিনার পাওয়ার রয়েছে জীব জন্তুরাও তাকে সম্মান করবে। এই জায়গাটা মনে রাখবেন। একটু সাইডে যাচ্ছি, আমার মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাতে হাত দিলেন। প্রতাপ চন্দ্র সেন তার নাম, অমুসলিম ঘরে জন্ম নিয়েছিলেন। আমার মুজাদ্দে জামানের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে আল্লাহ ও রাসূলকে মেনে নিলেন। মেনে নিবার পরে অনেক বড় কথা, আমি যেটা মূল বিষয়টা শোনাতে লেগেছে, আমার মুজাদ্দে জামান তাকে হুকুম দিলে, বাবা আব্দুল মুমিন তুমি জঙ্গলে চলে যাও বাবা, আল্লাহ পাকের ধ্যানে ইবাদত বন্দেগী করো বাবা। এ নওজওয়ানেরা, আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে চলে গেল। যখনই জঙ্গলে যেতে লেগেছে, জঙ্গলের এক বিমর্ষ বাঘ আগাতে লেগেছে, হুজুরের দিকে আগিয়ে 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 আসতে লেগেছে। এ যুবকেরা, আব্দুল মুমিন সাহেব বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ রে, আল্লাহ যদি আমাকে তোমার জন্য রিজেক্ট করে অবশ্যই তুমি তো আমাকে খেয়ে নেবে। তবে খাবার আগে একবার শোনো, আমি কিন্তু আমার ইজাজত এমনি এমনি আসেনি। আমার মুর্শিদ জাবানার মুজাদ্দে উলিল আমর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা আমি আব্দুল মুমিনকে জঙ্গলে পাঠিয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এ যুবকেরা, তরুণেরা, কিতাবের মধ্যে লেখা আছে, হুজুরের জীবনীতে পাওয়া যায়, যেমন বিড়াল, পুষা বিড়াল মানুষের গায়ে ঘষে, ওই জঙ্গলের বাঘ আব্দুল মুমিন শেখ হুজুরের গায়ে গা ঘষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এটা কিসের জোরে ভাই? গায়ের জোর? বলুন কিসের জোর? ঈমান, সিনার জোর। এই জোর ছাড়া আমরা কখনো বাঁচতে পারিনি, পারবো না। এই জোর আমাদের শেষ হয়ে গেছে।
দুই ভাবে জোর শেষ করা হচ্ছে। একটা বললাম গান বাজনা যাত্রা, আর একটা শুনুন, শুনবেন তো নাকি? হ্যাঁ, এতে হয়তো কিছু মুনাফিকের গা জ্বলতে জ্বলতে পারে, কিন্তু আমাকে তো বলতে হবে হক কথা, নাকি গো? হক কথা বলতে হবে। শুধু আব্দুল মুমিন সাহেব নয়, আরো একটা এই বিষয়ে কথা বলি শোনেন। আপনারা বড় ধন্য জিনাকে পেয়ে, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এ বসিরহাট এলাকার মানুষেরা আপনারা বড় সৌভাগ্যবান। এত বড় মানুষ বসিরহাটের জমিনে এসেছে কখনো কি আর জানি না, আর কিয়ামত পর্যন্ত আসবে কি আর জানি না। শুনছেন তো? আপনারা বড় সৌভাগ্যবান ওনাকে পেয়ে। আল্লাহ ওনাকে এত ধনী করেছিলেন, উনি চাইলে তখন এই 224 পরগনা একসাথে ছিল, অর্ধেক কেনার ক্ষমতা ছিল, এত অর্থশালী ছিল। কিন্তু আল্লাহ ও রসুলের প্রেমে, হুজুর তিনার মুর্শিদের ভালোবাসায় দিনকে জিন্দা করার জন্য বাহাস করে করে কিতাব লিখে লিখে সব সম্পদ শেষ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি করলাম? আমরা এখন একটা কাজই করছি, ওনাদের ভুল ধরতে বেরিয়েছি। আধা ব্যাপারী জাহাজের খোঁজ নিতে বেরিয়েছে, আর কি হবে? কোন এক তারিখে আমার মুজাদ্দিদুজ্জামান জাবালাল মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং তিনার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সাথে করে নিয়ে জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে জলসায় যেতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায়, তখন তো বাবা দামি দামি গাড়ি ছিল না, আজ আল্লাহ আমাদেরকে গাড়ি চাপাচ্ছে, রাস্তাঘাট উন্নতি হয়েছে। তখন গরুর গাড়ি করে মাহফিলে যেতে হতো, ওই গরুর গাড়িতে চেপে চেপে জলসায় যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় ওই গরুর গাড়ির চালকটা লাফ মেরে হুজুর যে তাঁবুর ছাওয়ার মধ্যে গরুর গাড়ির উপরে যে ছাওয়াটা ছিল ওর ভেতরে লাফ মেরে ঢুকে পড়েছে। হুজুর বলতে লাগলেন, কি গো বাবা, এইভাবে হাঁপাচ্ছ কেন? কেন ঢুকে পড়লে বাবা? আর গরুগুলো এত লাফাচ্ছে কেন রে বাবা? এই যুবকেরা, তরুণেরা, ওই গরু চালক চোখ ভরা পানি নিয়ে কাঁপতে কাঁপতে বলে, হুজুর বাঁচার আর কোনো উপায় নেই। কেন রে বাবা, কি হলো এমন? বাঁচার উপায় নেই হুজুর, একটা নয় দুটো বাঘ সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়ে গেছে। আমার মুজাদ্দিদুজ্জামান মুচকে আসলেন, হেসে বলতে লাগলে, এ বাবা গরু চালক, এতে ঘাবড়াবার কি আছে রে বাবা? এতে চিন্তা করার কি আছে রে বাবা? আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। সিনার পাওয়ার যাদের হৃদয়ে থাকে তারা দুনিয়ার কোনো শক্তি, কোনো কাউকে ভয় করে না গো। এই আমার মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলে, এ বাবা রুহুল আমিন, দেখো না গো বাবা কি হয়েছে? জঙ্গলের বাঘ যদি থাকতে পারে, আমি আবু বকর, আমারও কাছে আল্লাহ বাঘ দিয়েছে। একবার পর্দা সরিয়ে মুখটা দেখাও না রে বাবা, যেন মনে হচ্ছে সত্যি দেখা করতে এসেছিল। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যখন বসিরহাটের বড় মাওলানা মুর্শিদের কথা শুনে পর্দা খানা সরিয়ে একবার মুখটা যখন দেখিয়েছে, দুটো জঙ্গলের বাঘ লেজ লাড়াতে 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 রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আরো জোরে বলুন সুবহান। যুবক, আজকে অনেক হুজুর, অনেক বক্তা, অনেক মুলি সাহেব, অনেক আব্বাজান পাবে, অনেক আব্বাস সিদ্দিকী পাবে, কিন্তু ইনাদের অবদান ঋণ শোধ করা যাবে না। নতুন পেয়ে পুরাতনকে ভুলে যেওনি, নতুনকে ধরো, পুরাতনকে সিনায় রাখো, এদেরকে ভুলে যেও না। এদের অবদান অনেক, ইনারা অনেক কিছু করেছে দিনের জন্য। কথা বুঝে আসছে? আহা, তা যাক, এটা কোন পাওয়ারে হলো ভাই বলুন? ইমান, সিনার পাওয়ার। ইমান কোথায় থাকে? এখানে থাকে। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। দুটো জিনিস লে সিনার পাওয়া, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না খাচানি যত আসো, চলো না খাচানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, কি বুঝলেন? সিনার শক্তি। সিনার শক্তিটা কি? আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব, এক কথায় ঈমান। ঈমান। একটা গাছের 10টা ডাল, 20,000 পাতা, আরো বেশি। যদি কেউ 10টা ডাল আর 20,000 পাতা সমেত কেটে ফেলে, ওই গাছটা কি মরে যাবে? জোরে বলো। কেন মরবে না? ওর মূল ঠিক আছে। মূলটা থাকে কোথায়? মাটির তলায়। মূল ঠিক থাকার জন্য ওই গাছে আবার ডাল গজাবে, আবার পাতা হবে, আবার সুন্দর হবে। কিন্তু আরেকটা গাছে 20টা ডাল আছে, 40,000 পাতা আছে, কিন্তু মূলটা কেটে দিয়েছে, ও গাছটা থাকবে সারা জীবনের জন্য শেষ। এই গাছটা হলাম আমরা। কি রকম? এই গাছের ডাল পালা পাতাগুলো হলো আমাদের জন্য আমল, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত। যদিও কোনো ছেলে কেটে ফেলে, মানে কম করছে বা করেনি, মূল থাকার জন্য, অর্থাৎ ঈমান, মূলটা গভীরে থাকে ঈমান। ঈমান থাকার দরুন একদিন ওই ছেলে পরিবর্তন হবে, আবার ফেঁকড়া গজাবে, নামাজ, দাড়ি, টুপি সব হবে। কথা শুনছেন? আর যদি কারো মূলটা চলে যায়, নামাজ, রোজা, দাড়ি, টুপি, 40,000 পাতা, 20টা ডালও রয়েছে, কি হবে? জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। তা যারা ইসলামের দুশ্মনী করে, এরা একদিকে যেমন আমাদেরকে গান, যাত্রা, ফাংশন, জুয়া, জেনা, মদ, শরাবি, লটারি দেখে দেখে মুসলিম এলাকায় খেলা মেলা ভরিয়ে দিচ্ছে, ঠিক তেমনি ইরাই আবার কোটি কোটি ডলার, মিলিয়ন টাকা খরচ করে
নকল বক্তা নকল মুনি সাহেব সমাজে ছেড়েছে, যাদের কাজ আমাদের ভেতর থেকে ঈমানকে নষ্ট করা। কি করলে ঈমান নষ্ট হবে? নবীর প্রেম ও আদবের নাম ঈমান। অর্থাৎ যেমন করে হোক এদের দিল থেকে নবীর প্রেম ও আদব নষ্ট করো। ধরনে একজন হজ করতে করতে বলল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী নয়, নবী ইন্তেকাল করেছে, মরে গেছে নবী। এ কথা বলল, আর সবাই যদি বসে শোনেন চুপ করে, ঈমান থাকবে না যাবে? জোরে বলুন। সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কেন? নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ না করলে ঈমান। জোরে বলে। ঠিক তেমনই কেউ যদি হজ করতে করতে বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, ঈমান থাকবে না যাবে? আপনি বলেন না, কিন্তু কথাটাকে শুনে আপনি চুপ ছিলেন, তার মাহফিলে বসে আছেন, আপনার ঈমান যাবে না থাকবে? যাবে। কি প্ল্যানটা চলছে বুঝতে পেরেছেন? কেন এই ঈমান নষ্ট করতে চাইছে? কেন? আমাদের যদি ঈমান থাকে সিনার পাওয়া থাকবে, তাহলে আমাদেরকে হারাতে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। আমি আপনি সবাই জানি 313 জন ছিল সিনার পাওয়ারওয়ালা, আর 1000-এর উপরে ছিল দুনিয়াদার জালিমরা। তাদের হাতে তরোয়াল ছিল, তাদের হাতে তীর ছিল, বল্লম ছিল, উট ছিল, ঘোড়া ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 313 জন যারা ছিল, এনাদের হাতে তীর, বল্লম, তরোয়াল ছিল না, কিন্তু এনাদের হৃদয়ে সিনার পাওয়ার ছিল, ঈমান ছিল। এই 313 জনের কাছে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধারা, যারা পরাজিত হতে বাধ্য হয়েছে। আমার নবী পাক চলে যাবার পরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবী দাবি করেছিল। ইসলামের দুশমনেরা তাকে 90,000 সৈন্য দিয়েছিল, 90,000 অস্ত্র দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে নিয়ে 90,000 ঘিরে থাকা ওই মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, হে মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে জানিয়ে দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তাহলে সেখানে তুমি মিথ্যা নবী কেন দাবি করছো? তুমি এই কথা কেন বলতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের কোনো সময় আবু বকরের কথাই কান দেয়নি। সে ভাবতে লেগেছে আবু বকরের দিকে 10,000 আছে, আমার দিকে 90,000 আছে, এই সুযোগে আবু বকর ও তার অনুসারীগুলোকে মিটিয়ে দিতে হবে, এই বলে হামলা করে দিল। এ নওজোয়ানেরা, কিন্তু 10,000 যখন ডিফেন্সে নেমে গেল, 90,000 সহ মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামে চলে গেল। 10,000 কে আল্লাহ বিজয় দিয়েছিল। কিসের জোরে? আজকেও যদি আমাদের ওয়াকফকে কেন্দ্র সরকার লুটতে চায়, তাহলে আমাদের ঈমান থাকলে পারবে? তো জানেন না, জানেন না, সব জানে। এদেরকে কমজোর করতে গেলে বেঈমান করো, বেঈমান করতে গেলে দুটো জিনিস করে, এক এদেরকে হারাম খাওয়া, হারামের মধ্যে টেনে নিয়ে যাও, আর দ্বিতীয় এর পরেও কিছু লোক আছে কিন্তু গান বাজনায় যায় না, অনেক ইয়ং ছেলে আছে গান বাজনা যেতে চাই না, না যাবো না বাবা, তো ওইগুলোকে শেষ করবো কি করে? এক ক্ষেপ নাই গান বাজনা, সুদ ঘুষ হারামের মধ্যে ঢুকে না, ইমানের পাওয়ার নষ্ট করে দিল। আর একদল বেঁচে আছে, তো এইগুলোকে বেঈমান বানাবো কি করে? এদের সিনার পাওয়ারটা সরাবো কি করে? এর জন্য নকল মুফতি মৌলানা বক্তা সমাজে ছেড়ে দিয়েছে। পীর দাবি করে, পীরজাদা দাবি করে, মুফতি দাবি করে, মৌলানা দাবি করে ঘুরে বেড়াচ্ছে, জলসা করছে, কথাবার্তা ভাষা আমার নবীর আদবের বেখিলাফ। ও তো বক্তা কাফের হচ্ছে, ওর বক্তব্য শুনে যতজন চুপ থাকবে সব কটা বেঈমান হবে। শুনছেন না? শোনেন? তাহলে কি প্ল্যান চলছে বুঝতে পারছেন? এই প্ল্যান থেকে বেঁচে আপনাকে আপনার হিফাজত করতে হবে। ঈমান, যার দিলে যত নবীর প্রেম, যার দিলে নবীর যত আদব, তার ঈমান তত বেশি মজবুত। এবারে ঈমানের সাথে আমল করেছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি আছে, বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমল কম, নামাজ, রোজা, দাড়ি, টুপি করতে পারেনি, ভুল ভ্রান্তি করেছে, আল্লাহ ধরবে, জাহান্নামে দেবে, শাস্তি খাটিয়ে অন্যায়ের পাপ মাফ করিয়ে
ঈমান থাকার দরুন জান্নাতে তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নেই, তাহাজ্জুদ পড়ে। ঈমান নেই, বড় বড় সব মাওলানা মুফতি সেজে ঘুরে বেড়াচ্ছে। বলুন, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তাফসীর পড়ে, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, আবু দাউদ পড়ায়, হাজার হাজার ছাত্রর উস্তাদ। শুনছেন না? শুনেন। 500 মাদ্রাসা করেছে, 5000 মসজিদ করেছে, কিন্তু ঈমান নেই। ও কাফের, জাহান্নামে ঢুকবার জীবনে কথা বলে কেন? ও হারামখোর যাই শিখুক, আমার নবী সম্বন্ধে যাররা পরিমাণ ভাষা খারাপ হওয়ার জন্য কাফের হয়ে গেল। শুনছেন না? শুনেন। এ যুবক, এ লড়াই হাওলা রুটি খাওয়ার লড়াই নয়। এ লড়াই 5 বছর রাজ ক্ষমতা দখল করার লড়াই নয়। এ লড়াই ঈমান, জান্নাত জাহান্নামের লড়াই। তাই বাপ হোক, মা হোক, বন্ধু হোক, উস্তাদ হোক, পীর হোক, পীরজাদা হোক, আব্বাস সিদ্দিকী হলো, যদি রাসূলের না হয় তার মুখে লাথি মেরে বার করে দাও। আর যে রাসূলুল্লাহর হবে তাকে মাথায় করে নিয়ে ঘোরো, তবে জান্নাত পাবে। না হয় কবরে ঢুকলে বাপের নামটা ভুলে যাবে। এই শুনছেন না? শুনেন। আমি আমার কথাও বলে যাচ্ছি। হ্যাঁ, হতে পারে মানুষ ওয়াজ করতে করতে রানিং এ ভাষা মিস্টেক হতে পারে, ঠিক না বেটি? তাকে ধরিয়ে দিয়েছে কেউ, এই ভাষাটা মনে হচ্ছে বিয়াদবি হচ্ছে, তার উচিত হ্যাঁ ভাই আমি তওবা করছি, সবার সামনে বলবে আল্লাহ আমি আপনার কাছেও ক্ষমা চাইছি, এবং হুজুরের সামনে যখন বলেছো এখান থেকেই তুমি বলো ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আপনি আমায় মাফ করে দেন। এ আমার নবী শুনতে পাবে না পাবে না? আওয়াজটা হালকা হলো কেন? কারো আকীদা যদি থাকে নবী শুনতে পায় না, সে কাফেরে যাবে। আল্লাহ শুনতে পায়, নবী শুনতে পায়, দুই শোনা এক নয়। আল্লাহ নবীকে শোনার ক্ষমতা দিয়েছে, নবী শুনতে পায়। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, আল্লাহ খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পায়, নবী দেখতে পায়, দুই দেখা এক নয়। আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছে, নবী দেখতে পায়। আর আল্লাহ দেখেন, তেনাকে কেউ ক্ষমতা দেয়নি, কিন্তু নবী দেখতে পায়। এবং নবী অন্তরের খবর জানে না, জানে না? একটা আওয়াজ দিয়ে বলবেন না? আজ যদি কোনো মৌলানা, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা, মুফতি সাহেব, শায়েখ সাহেব যদি বলে রসুল ইলমে গায়েব জানে না, অন্তরের খবর জানে না, তাহলে ও বেঈমান 2 নম্বর মৌলী সাহেব না 1 নম্বর? এই 2 নম্বর গুণকে শাসকরা সব টাকা দিচ্ছে। এই শুনছেন না? শোনেননি? আমার বাংলাতে নেই এরকম, এই আমার দেশে নেই, হাজার হাজার আছে যাদেরকে গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হয়। কাজ কি? শুধু একটাই কাজ, বেঈমান বানা। বেঈমান বানা, বিশাল বিশাল তোর গাড়ি বাড়ি জমি জায়গা সব হয়ে যাবে। কি চাস? কি চাই তোর বল? সব দেবো। দরকার হয় মাদ্রাসা কর, মসজিদ কর, ওখানে যে প্রোডাকশন তৈরি করবি, নামাজ আলহামদুলিল্লাহ, রোজা আলহামদুলিল্লাহ, হজ আলহামদুলিল্লাহ, যাকাত আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলের বেলায় বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই ফাটা কপালে নবীর বেলায় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহ কোনো লিমিট দিয়েছে নবীর? এই পর্যন্ত হবে, এই পর্যন্ত করবে না, এই কোনো লিমিট দিয়েছে? আমি ওয়াজ করতে উঠেছি 6টায়, এখন বাজে 7টা 15, 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করছি। কথা শুনছেন না? শোনেননি? 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করছি। আমি যখন ওয়াজ করতে শুরু করেছি, আমার নবীর যা শান মাকাম ছিল, তার থেকে এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কয়েক লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন আমার আল্লাহ নবীর মাকামকে বেরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? মোবাইলে একটা অ্যাপস দেয় মাঝে মাঝে কোম্পানি, দেখবেন আপডেট করুন। আপডেট করার পরে দেখবেন কিছুক্ষণ ঘোরার পরে মোবাইলটা ফ্রি হয়ে যায়। অনেক নতুন নতুন ভার্সন আছে, তাই তো নাকি গো? এটা কে দেয় আপডেটটা? কোম্পানি। তা আমার নবীর সব সময় মাকাম আপডেট হচ্ছে। কে আপডেট করছে? আল্লাহ 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 আল্লাহ। আর সেই নবীকে যারা বলবে ভিখারির বাচ্চা, নবীকে রাখাল বলবে, আমাদের মতো মানুষ বলবে, নবীর এলেম আলিফ বা তাসা অক্ষর জ্ঞান জানে না বলবে, সে মিশর থেকে পড়ুক আর যেখান থেকে পড়ে আসুক, মনে রাখবে ও কাফের বক্তা। শুনছেন না? শোনেননি? এরা হলো দুনিয়াদার।
ওই শাইরুল উলামা আর খায়রুল উলামা। আমার কথা শুনছেন তো নাকি? অনেকে বলে আমি বিরাট জানি, আমি বুখারী পড়া। ইবলিস বিরাট জানতো, কপাল ফাটা জাহান্নামী হয়ে গেছে। এই শুনছেন না শোনেন? ওই জানা জানতে যাসনি যে জেনে তুই কাফের হবি। ওই জানা জানতে যাসনি যে জেনে তুই গুস্তাখে রাসূল হবি। ওই জানার থেকে মূর্খ থাকা ভালো। কেন বেলাল কোন মাদ্রাসায় পড়েনি, আমি মূর্খ বলছি নাউজুবিল্লাহ, কোন মাদ্রাসায় পড়েনি, আমি দুনিয়াবি ইলমের কথা বলছি। কিন্তু নবীর সোহবতে এসে এত সম্মান পেয়েছিল। আই রজবের মাস চলছে, আমার নবী আর জান্নাতে গেছে, বলছে বেলাল তোমার পায়ের আওয়াজ পেয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? এই জায়গায় বেলাল পৌঁছালো কোন ক্ষমতায়? নবীর প্রেম আদর। শুনছেন? আমি দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনবেন। এক ব্যক্তির নাম হলো সিদ্দিক আকবর, অর্থাৎ আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের প্রথম সাহাবী। আর এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাদিয়া দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে ইক্তিদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই করেছে। আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি রয়েছে, টুপি রয়েছে, পাগড়ি জুব্বা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা পাগড়ি রয়েছে। এ না জওয়ানেরা, তরুণীরা, বাবেরা, আবু বকর সিদ্দিক দান করে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? কিছু মাথায় ঢুকছে আমার আব্বা জানো কোন? দাড়ি দেখে, নামাজ দেখে, টুপি দেখে, মুফতি মাওলানা হুজুর দেখে ছুটবেন না। বিশাল বলছে আব্বাস সিদ্দিকী রে, ছুটলে হবে না। আগে দেখো আব্বাসের দিলে হুজুর কোথায় আছে। কথা শুনছো? যেমন সোনা ডুপ্লিকেট না অরিজিনাল জানার জন্য কোষ্টি পাথর ছাড়া অন্য পাথরে চেক করতে গেলে ঠকতে হবে। তা মুমিন না মুনাফিক চেক করতে গেলে মুহাম্মদ রাসূলকে লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিলে আমার নবী কোথায় আছে দেখ। কবরে কটা প্রশ্ন হবে একটু বলুন না? তিনটে। আর ইমাম বুখারী মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। ইমাম বুখারী মুসলিমেরটাও মানি, তিনটেটাও মানি, কেন ওটাও হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমার সব হাদিস মানি আমরা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমল করি নবীর সুন্নাতের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাদিসকেই মানতে হবে, হাদিস অস্বীকার করলে কুফরি হবে। কিন্তু আমল করতে হবে মান আহাব্বা সুন্নতি, সুন্নাতের উপরে। ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো কান মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর হাদিস অস্বীকার করা যাবে না। তো ভাইরা আমার, হযরতে তিনটেটাও হলো ঠিক, দুটোটা একটা হলো ঠিক। কথা বুঝে আসছে? এর একটা মিল আছে, আমি ওদিকে এখন যাচ্ছি না। কিন্তু প্রথম প্রশ্ন কি করা হবে? মান রব্বুকা, তোমার রব কে? ধরুন দুটো মুর্দা, অসুবিধা হচ্ছে, দুটো মুর্দা। মান রব্বুকা, তোমার রব কে? বান্দা বলল রব্বি আল্লাহ। ঠিক বলেছো না ভুল বলেছো? ভালো কথা, তাই না? বান্দা আল্লাহ চিনে গেছে, আল্লাহ সৃষ্টি আল্লাহ চিনে গেছে। একে রেহাই দেওয়া দরকার আছে না? না, কি আল্লাহকে চিনে আর কোনো দরকার আছে? একে রেহাই দিয়ে দাও। ফেরেশতা বলবে আল্লাহ, বান্দা আপনাকে চেনে, আপনাকে রব বলে মেনেছে, আল্লাহ ছেড়ে দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া দাঁড়া, প্রশ্ন এখনো বাকি আছে। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করছে মান রব্বুকা, আরে তেরা রব কোন হ্যায়? ও তখন ভয়ে দুনিয়া থেকে গেছে, তো বেচারি হাবড়ে গেছে। আম মানুষ হয়তো, আমার মতো হয়তো সাদা মাটা লোক হেবড়ে গেছে, কি হবে আল্লাহ? হায় 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 হায়, কবর যে কত কঠিন জায়গা, প্রথম মঞ্জিল। ভয় করো আল্লাহকে।
গ্রুপবাজি আল্লাহর জন্য করো, রসুলের জন্য করো, আব্বাস সিদ্দিকীর জন্য করা হারাম। শুনছেন না শোনেন নে? আব্বাস তোমার ভাই হয়, বাবাজি হয়তো কি হয়েছে, ভুল ভুল, আমাকে যদি তুমি আমার ভুলটা ধরিয়ে দাও তাহলে তো আমি শুধরে যাবো, ঠিক না বেটি? কিন্তু এরপরও তুমি যদি বলো মূর্খ কোথাকার, তুই মুরিদ হয়ে বেশি বুঝিস, বেরো এখান থেকে, তাহলে মুরিদের উচিত হবে আব্বাস সিদ্দিকী থেকে সরে যাওয়া, যে অহংকারী, এ ধান্দাবাজ। এই কথা বুঝছেন? তো ভাইয়ের আমার, দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করেছে তোমার রবকে, সে বলছে লা আদরি, জানি না, জানি না, ঘাবড়ে গেছে। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ ও তো বলছে জানে না, শাস্তি দেবো, আপনাকে জেনে নে আল্লাহ, জমিন আপনার ছিল, আসমান আপনার ছিল, খেয়েছে, আপনার চোখ দিয়েছেন, আপনি হাত দিয়েছেন, আপনি পা দিয়েছেন, আপনি সব আপনার, বান্দা বলছে জানি না, আল্লাহ ছেড়ে শাস্তি দেবো? আল্লাহ বলছে না, দাঁড়া। তাহলে কি বুঝলেন? আল্লাহ চিনো, এদিকে রেহাই নেই, আর না চিনো শাস্তি এখনো शुरू हुई नहीं। द्वितीय प्रश्न मा दीनों का, अरे तेरा दीन क्या है? पहला बंदा बोल रहे दीन इस्लाम। सद्दाक्ता, सत्य कथा बोलेছে আল্লাহ আপনাকে চেনে, ইসলামকে চেনে, ছেড়ে দি? আল্লাহ বলছে না, দাঁড়া দাঁড়া। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করছে তোর দিন কি বল? সে আবার বলছে লা আদরি, জানি না। আল্লাহ আপনাকেও চেনে না, ইসলামকেও চেনে না, কে মারা দরকার আছে না? না, এক কথা বলেন। আল্লাহ বলছে ফেরেশতা দাঁড়া দাঁড়া দাঁড়া। এবারে আল্লাহ বলছে ফেরেশতা রে, আমার দোস্তকে লিয়াই, ওদের দুজনকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই একটা প্রশ্নের কথা বলেছে, অর্থাৎ কবরে নবী আসবে, অর্থাৎ আগে ছাঁকনি দিয়ে বাঁচা হচ্ছে এ গ্রুপ বি গ্রুপ। কথা বুঝে আসছে? ভাইটাল প্রশ্ন কোনটা? আমার নবী। আর এই ফয়সালাটা করছে কে? আল্লাহ। ঠিক আছে, আমার নবীকে হাজির করানো হবে, জিজ্ঞেস করা হবে ইনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামও বলে দিচ্ছে, উনি রাসূল সেটাও বলে দিচ্ছে, বলে দিয়ে জিজ্ঞেস করছে বলো দুনিয়ায় যখন ছিলে ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? শুনছেন না? শুনছেন? প্রথম বান্দা যে দুবার বলেছে মা দীনুকা বলেছে, মান রব্বুকা বলেছে, সব উত্তর ঠিক দিয়েছে, রব্বি আল্লাহ, দীনি ইসলাম। সে যদি বলে হ্যাঁ ইনি মুহাম্মদ রাসূল, ইনার উপরে ওহী আসতো, আমার উপরে ওহী আসতো না, কিন্তু ইনি গরু ছাগল চড়িয়েছে। শুনছেন না? শুনেন? ইনি আমাদের মতো জীবন যাপন করতো, বিয়ে শাদী করেছে, সংসার হয়েছে, ছেলেপুলে হয়েছে, ইনি মানুষ ছিলেন। আল্লাহ বলবে ধর মালা উনকে, ধর দে মালা উনকে, জাহান্নামের আযাব আর কবর করে দে। আর দ্বিতীয় বান্দা যে আগে বলেছিল লা আদরি, ও যদি হুজুরকে দেখে বলতে পেরে যায় যে ফেরেশতা রে, ইনি তো আমার হাবিব, আমার রাসূল হন, ইনি আমার ঈমান হন, আমার আকা হন, আমার মাওলা হন, আমার জান হন, দুনিয়ায় ভুল করেছি জিবরিল এ ফেরেশতা, কিন্তু ইনার জন্য যখন কথা হতো তখন লড়াইয়ের ময়দানে নেমেছি, মার খেয়েছি, সামনে পুলিশের বুলেট ছিল, সিনাকে পেতে দিয়েছিলাম, মুস্তাফার জন্য জান দিতে রাজি হয়েছি। আমার আল্লাহ বলবে এ ফেরেশতা, বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু আমার বন্ধুকে যখন চিনেছে, কায়নাত তো বন্ধুর জন্য করেছি, ওকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর স্লোগান দেন, আমার নয়, আল্লাহর দেন, নবীর দেন, দিন ইসলামের দেন, আর দাদা হুজুরের একটু দেবেন, বাকি দেন নেই বাবা। এখন হুজুর হবার জন্য, স্লোগান হবার জন্য কুকুরের মতো পাগলা হয়ে গেছে। খারাপ লেবেন না, ইয়াসিন মাঝে কুকুর যখন পাগলা ছিলাম পাগলা হয়ে গেছে, কি করবে দিশে খুঁজে পাচ্ছে। কথা বুঝে? আরে হুজুরের স্লোগান দেন, আমার নবীর স্লোগান দেন। সবাই হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক লাব্বাইক। হাত লম্বা করেন, লাব্বাইক 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 লাব্বাইক। নারে দিবেন, নারে দিবেন। নবীর স্লোগান দেন না, ইয়া রাসূলুল্লাহ বললে আর ঈমান চলে যাবে? হ্যাঁ, যারা বলবে ইয়া রাসূলুল্লাহ বললে ঈমান চলে যাবে, তাদের যাই জাগে যাক, কেন তাদের আগে ঈমান ছিল না। কথা বুঝে আসছে? আপনারা কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলবেন, কোনো অসুবিধা নাই, সাহাবারা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা কিছু বুঝছেন? তাহলে আমার নবীকে আমাদের জন্য সেন্টার বানাচ্ছেনটা কে? আল্লাহ। কেন? আল্লাহ ঠেলে দিয়েছে, হাবিব জান আপনি এগুলোকে মানুষ করে আমার উপযুক্ত বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে ঠেলে দিয়েছে তার গুরুত্ব দরকার আছে না? না। আল্লাহ ও আমাদের বীজখানে মুহাম্মদ রাসূল আছে। আল্লাহ নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। আমরা নবীর কাছে বলবো, নবী আল্লাহর কাছে বলবে। শুনছো না শুনুনি? অনেক মৌলানা বলে ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, ফাটা কপালে মৌলভী সাহেব ডাইরেক্ট। আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে না? এই সবার অন্তরে আল্লাহ থাকতে পারে না? পারে না? কিন্তু আল্লাহ ডাইরেক্ট করেছে। সূরা ইখলাস সবাই জানেন এটা। সূরা ইখলাসের আরেকটা নাম আছে সূরা তাওহীদ। অর্থাৎ মক্কার মুশরিকরা যখন বলেছিল, একটু বুঝাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? কারণ ঈমান বোঝো বাপ। এখন দাড়ি দেখে পাগলা, জুব্বা দেখে পাগলা, নামাজ দেখে পাগলা, কিরাত দেখে পাগলা। ইন্টারন্যাশনাল কারি এসেছে রে, কি সুন্দর পড়ছে। এই একবারও জানিস ওই কারির অন্তরে আমার নবী কোথায় আছে? বুখারীতে যেখানে নবী বলে দিল, সাহাবারে আখরি জামানায় এই জুল খোয়াইসারা তামিমির বংশধর যারা হবে, এদের কেরাত, এদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে। নবীর হাদিস বুখারী, তোমাকে সাবধান হওয়া দরকার নাই। কিন্তু সাহাবা, তোমাদের সঙ্গে যদি এদের কেরাত কোরআন তেলাওয়াতকে কম্পেয়ার করা হয়, এদেরটা তোমাদেরটা এদের কাছে হাকির জানবে, কম জানবে, দুর্বল মনে হবে। এদের কেরাত তেলাওয়াত বেশি ভালো মনে হবে। কিন্তু আমি রাসূল বলি, এর পরও ওরা জাহান্নামী। কেন? ওদের হুলকুনি দিয়ে কোরআন ঢুকবে না। শুনছেন তো নাকি? তাহলে সুন্দর কারি দেখে ছুটলেন, হ্যাঁ, যে তার পিছনে ইক্তেদা করে নামাজও পড়ে নিলেন। কিরকম তোমরা নবীর উম্মত? নীতিতে ঠিক নেই, একটু যেতে হবে, দেখতে হবে। আরে কারি সাহেব তো বলছে সব ঠিক আছে, ও আমার নবীকে কি নজরে দেখে জিজ্ঞেস করতো। এই পশ্চিম বাংলাতে অনেক কারি বাইরে থেকে আসছে, যাদের গুগলে সার্চ করো, তাদের আকীদা সম্বন্ধে দেখো, সেখানে প্রকাশ্য তাদের আকীদায় লেখা আছে নবীকে তারা মরা পচা জানে। আর আমাদের সব আপনজনরা তাকে সব নিয়েছে, হুড়ুহুড়ি করছে। কেন? এমনি ডাকলে তার লোক হচ্ছে না, সব কারি লিয়াই। এই বাহানায় যদি লোক জড়ো হয় আর শাসককে দেখিয়ে কিছু পয়সা লোক, এই ধান্দাগুলো সব বুঝতে পারছেন না? পারেন না? কিন্তু কে কি করছে দেখার দরকার নেই। আমাকে যখন নিয়ে এসছেন আপনাদের ইমানের জন্য বলবো না? বলবো না? আয় তাই বলে যাচ্ছি। তো ভাইরা আমার, সূরা ইখলাস অর্থাৎ সূরা তাওহীদ আল্লাহ পাক নাজিল করলেন কখন? যখন মক্কার মুশরিকরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি? আল্লাহ নবী বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সিवा कोई ইলাহা নেই। তখন সঙ্গে সঙ্গে মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কে? তা আল্লাহ কে যখন আল্লাহ তো বলতে পারতেন, হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। বলেছে আল্লাহ কি বলেছে? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যারক, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। আমি জানতে চাইছি, এটা হলো আল্লাহর তাওহীদের সংজ্ঞা, আল্লাহর একত্ববাদের প্রমাণের জন্য আল্লাহ এই সূরাটা নাযিল করলো, তাই তো নাকি গো? হ্যাঁ কি না বলবেন তো? তাহলে এটা ডেফিনিশন, সংজ্ঞা আল্লাহর। কিন্তু এখানে বড় কাফ লাম কুল, এটা কি? এটা কি আল্লাহর সংজ্ঞা? বলুন বলুন। বড় কাফ লাম কুল, কুল মামান আপ ফরমাইয়ে, এটা তো নবীর জন্য। নবী তো রিসালাত, নবী তো তাওহীদ নয়। তাওহীদ তো আল্লাহ, একত্ববাদ তো আল্লাহ। নবী তো রিসালাত, নবুয়ত। তো তাওহীদ কে শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে, আর আজকে আমরা নবী ছেড়ে দিয়ে আল্লাহ
তোরা যদি ধরতে চাই, আমার আল্লাহ বলবে এই মালাউন, আমি আল্লাহর রিসালাত ছাড়া তোদের সাথে কথা বলিনি, আর তোদের সাহস কি দিল তোরা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবি? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে আল্লাহ নবীকে মূল করেছে না করেন? আজকে সেই নবী সম্বন্ধে ছোট বড় কথা বলা হচ্ছে না? প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে চেচে কাফের মুশরিকরাও আমার নবীর বিরোধী করে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুফতি মৌলানা আমার নবীর বিরোধী করছে না করে না? নবীর স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের লড়াই আছে, দরকার আছে না? তুমি চলে যাচ্ছ কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করছো, ভালো কথা, করা দরকার, 100% করা দরকার। কেন? সে ইসলামের দুশ্মনী করছে, রাজ ক্ষমতাকে অপব্যয় করছে। কিন্তু তুমি একবারও লড়াই করলে না তো ওই সকল মুনাফিক বক্তাদের বিরুদ্ধে, যারা আমার নবীর মেম্বারে উঠে নবীকে খাটো করে, নবীর মেম্বারে উঠে নবীর উম্মতদের ঘরে নিয়ে পেট চালায়। এই নবীর ওসিলায় আমার পেট চলে, আপনাদের চলে তো নাকি? কথা বলছে না তো? হ্যাঁ, আসো না বন্ধু, একটু জেনেলি, বুখারী খুলুন না, সব কিছু আমার আল্লাহ নবীর রওজা মুবারকের ওখানে পাঠায়, ওটা হলো হেড অফিস, ডাইরেক্ট ওখানে আসে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দুশ্মনের সঙ্গে বন্ধু করলে আল্লাহ নারাজ হবে না? হবে না? সেই নবীর দুশ্মনকে নিয়ে যদি মাথায় তুলে নাচো, আল্লাহ নারাজ হবে না? হবে না? কি গো, হ্যাঁ কি না বলবেন তো? কষ্ট হচ্ছে নাকি কারো? তাহলে সবাই জবান খুলে বলুন, আল্লাহ নারাজ হবে না? হবে না? আর আল্লাহ নারাজ হলে জালিম হুকুমতকে বসিয়ে সাইজ করবে। এখনো সময় আছে। হারামখোর গুলোকে চেনেন, এ গুস্তাগে রসুল গুলোকে চেনেন, ইসলামের দুশ্মন গুলোকে চেনেন, জালিমদের দালাল গুলোকে চেনেন, অত্যাচারী শাসকদের তলদাস দালাল মুল্লা মুলি সাহেব গুলোকে চেনেন। কথা খারাপ লাগছে, লাগলেও সহ্য করতে হবে, একটু বাপিয়ে নিচ্ছিস যখন। হতভাগা আকবর নাম শুনেছেন? আকবর দিনে ইলাহি লিখেছিল কোরআনের বিরুদ্ধে। কাদের দিয়ে লিখেছিল? এমনি লোক দিয়ে না, আলেম উলামাদের? জোরে বলেন। তাহলে আলেম দুই ধরনের না এক ধরনের? আবার মুজাদ্দিদ আল পেশানি, তিনি আলেম না আলেম নয়? তিনি আকবরের বিরোধী করেছে না করেন? তাহলে আজও দু ধরনের আলেম আছে না নাই? এটা মাথায় ঢুকে। আবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার জুতা বিবাকের জুতা মুবারক। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের জুতা মুবারক। এই মুবারক বলাতে কারো যদি অ্যালার্জি হয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কেননা এটা আমার নবীর সঙ্গে জুড়ে আছে। এই বিষয়ে একটা সংক্ষেপ কথা বলি। আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা হানাফি মাযহাবকে তাকলিদ করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হানাফি মাযহাবের একজন জগৎ বিখ্যাত আলেম হযরত মুহাম্মদ হুজুর, এমন করে তিনি দেখা যায় এক জায়গাতে বসে রয়েছে। এই সময় দেখা যায় এক ব্যক্তি আর এক ব্যক্তির মধ্যে কথা হতে লেগেছে। এক ব্যক্তি বলতে লেগেছে, আল্লাহ নবী বড় কদু খেতে পছন্দ করতেন। কথাটাকে মন দিয়ে শুনবেন, যেটা আমরা নরমাল মনে করতে পারি। আল্লাহ নবী কদু খেতে বড় পছন্দ করতেন। হযরতে মুহাম্মদ, হযরতে ইউসুফ, আমার হানাফি মাযহাবের বড় বড় সব শায়েখিনারা, কথা বুঝে আসিনারা রয়েছে সেখানে। আর এক ব্যক্তি আর এক ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে, নরমাল কথা হচ্ছে। কথা হতে হতে বলছে, আল্লাহ নবী কদু খেতে বড় পছন্দ। কদু বোঝেন তো? আপনারা লাউ বলেন, আমরা কদু বলি। কদু বলার চেষ্টা করবেন। তো কদু খেতে পছন্দ করতেন, এই কথাটা বলা যে শেষ করেছে, সামনে যে ব্যক্তিটা ছিল সে বলছে, আরে আমার কদু খেতে পছন্দ নয়। আপনার মনে হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার, তাই তো নাকি? হ্যাঁ, হযরতে মুহাম্মদ আর ইউসুফ সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিলেন একে কতল করা যায় সঙ্গে সঙ্গে। কেন? আমার নবীর পছন্দর কথা উঠেছে, ও মোকাবেলাই বলেছে পছন্দ নয়। কিছু শুনছেন? আমার নবীকে চিনছেন? হ্যাঁ, প্রতিটা মসজিদে উচিত সপ্তাহে মাসে 4টে জুম্মা হয়, 3 জুম্মা মসজিদের ইমামদের উচিত উম্মত গুলোকে, নামাজি গুলোকে নবী চিনানো।
এই নবী না চিনে নামাজ পড়ো সব শেষ হয়ে যাচ্ছে। একটা কথা বলতে গিয়ে রয়ে গেছে, মনে পড়ছে হযরত আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাই, মনে পড়ছে? হযরত আবু বকর সিদ্দিকী দাড়ি টুপি নামাজ রোজা পাগড়ি জুব্বা সব আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে। রাসূলুল্লাহ সময়ে আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সময়ে নবীর মিম্বারে নবী ওয়াজ করতেন, আবু বকর সিদ্দিক বসেও শুনতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে শুনতো। কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক কি কারণ? ওর মধ্যে নামাজ, আপনার মধ্যেও নামাজ, ওর মধ্যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি আপনার মধ্যেও রয়েছে, ও হজ করেছে নবীর সাথে আপনিও করেছে, ও জিহাদ করেছে নবীর সাথে আপনিও করেছে, এ আবু বকর সিদ্দিক কি ব্যাপারটা রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, ওর যা আছে আমি আবু বকর আমার তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর কি আছে? ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ও জিহাদ করেছে আমিও করেছি, ও দান খায়রাত করেছে আমিও করেছি, ও দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে আমারও রয়েছে। ও আল্লাহ নবীর দরবারে বসে ওয়াজ শুনেছে, আমি আবু বকরও শুনেছি, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমি আবু বকর আমার হৃদয়ে আমার কলবে আল্লাহ নবীর প্রেম আদব রয়েছে, যেটা ওর মধ্যে নাই, এই জন্য ও জাহান্নামী হয়েছে সব দেখার পর, আর আমি জান্নাতি হয়েছি এই ঈমানের বদৌলতে। এ যুবকেরা সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট মেসেজ দিয়ে চলে যায়। বড় মুফতি হয়ে লাভ নাই যদি তুমি নবীর বিরোধী হও, বড় বক্তা, বড় আলেম, বড় পীর সাহেব, বড় মুফতি সাহেব হয়ে লাভ নাই, বড় হযরত হয়ে লাভ নাই, বড় পীরজাদা দাবি করে লাভ নাই যদি তুমি নবীর দুশমন হও। চতুষ্পদ জন্তু শুকরের থেকেও তুমি নিকৃষ্ট, খারাপ লিও না। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন জানাচ্ছে মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। যে আমার নবীকে চিনতে পারলো সে শ্রেষ্ঠ, যে চিনতে পারলো না সে নিকৃষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী একদিন মদিনার নববী শরীফে ওখান থেকে বেরিয়ে বাজারে গেছে, এক ইহুদি যুবক আমার নবী পাককে দেখতে লেগেছে, আমার নবী পাকের জুলফি মোবারক দেখে, আমার নবী পাকের চেহারা দেখে, ওয়াদুহাকে দেখতে লেগেছে। এ যুবকেরা আমার নবীর চোখ মোবারককে দেখে, আমার নবী পাকের ভুরু মোবারককে দেখে, আমার নবী লড়িয়ে লড়িয়ে কথা বলতে লেগেছে, আর ওই যুবকটা দেখতে লেগেছে আমার নবীর দুই ঠোঁটের মুস্কান দিয়ে নূরের টুপা ঝরে 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 পড়তে লেগেছে। এই অবস্থাটা দেখে ওই যুবকটা আমার নবীর প্রেমিক হয়ে গেল। আমার নবী পাকের আখলাক চরিত্র দেখে ওই যুবকটা আমার নবী পাককে পছন্দ করে নিল। কিন্তু সেই ইহুদি ঘরের যুবক ছেলে তাই দূরে 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 আমার নবীকে ফলো করে, আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবী মানুষের সঙ্গে কথাবার্তা কিভাবে মিল মোহাব্বত রাখে এগুলো দেখে। একদিন ওই যুবকটা মনে স্থির করলো, কতদিন আর মুহাম্মদ রাসূল থেকে দূরে থাকবো, একবার মুহাম্মদ রাসূলের কাছে গিয়ে বলি যে আমি আপনার সঙ্গে থাকতে চাই। তাই যুবকটা একদিন আগিয়ে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দূর দূর থেকে দেখি, আপনার আখলাক চরিত্র কথাবার্তা ব্যবহার বড় সুন্দর, আমাকে বড় ভালো লেগেছে, আমি সোহবতে আপনার থাকতে চাই, আপনি কি আমাকে ইজাজত দেবেন? তবে একটা শর্ত হলো, আমি আমার ধর্ম ইহুদি ধর্মকে ত্যাগ করব না। আল্লাহ নবী মুচকে হাসলেন, তাকে ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে বাবা তুমি আমার সাথে থাকো। ওই যুবকটা আমার নবীর সাথে সারাদিন ঘুরতে লেগেছে। যখনই নামাজের সময় হয়, আল্লাহ নবী মদিনার নববীতে যখন ঢোকে, ওই যুবকটা ঢোকে না, কারণ এখানে তো তার যাওয়ার আর কোনো কাজ নাই। কিন্তু নবী পাক যে জুতোটা খুলেছে, ওই যুবকটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেভাবে ডাকছে বলছি সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেনি, আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুতো মুবারকটা যদি আমাকে একটু খিদমত করার তৌফিক দেন, আমাকে যদি একটু রাখতে দেন, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আল্লাহ নবী বললেন, তোমার যখন ইচ্ছা
নিয়ে বুকে করে দাঁড়িয়ে আছে, শুনছেন? আহা, আজ উম্মত বড় বড় মৌলানা মুফতি বক্তা হুজুর হয়ে গেছে, নবীর জুতোকে পছন্দ করে না। হায় হায় হায়, নবীর জুতা মোবারক যদি পায় জিভ দিয়ে একটু ছেটে দিতাম, জানি পরিষ্কার, তাও জিভ দিয়ে ছাড়তাম কেন? ওই জুতোর ধুলো, মানে ওই জুতোর স্পর্শ জিভে লাগলে হয়তো এই জবান দিয়ে মরণের সময় নিশ্চিন্তায় কলমা বেরোতে, এটা আমার ইমান। কথা মাথায় ঢুকছে না? আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখনই নামাজ পড়ে বেরোতো ওই যুবকটা জুতো লাগাতেন। এভাবে 7 বছর নবীর খেদমত করেছে, কিন্তু ইহুদি ধর্ম ছাড়ে না, আর নবী কোনোদিন ওকে কিছু বলেও নেই। 7 বছর পর একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবী শরীফ থেকে বেরোচ্ছে বা ঢুকছে, ওই ইহুদির ছেলেটার জুতো লিচ্ছে না বা দিচ্ছে না। নবী জিজ্ঞেস করে উঠলেন, বাবা ওই ছেলেটা কোথায়? সাহাবাদের জিজ্ঞেস করে, হুজুর ও কঠিন বিমারে পড়েছে। যুবক, বন্ধুত্ব করো, ততদিন পর্যন্ত করো যতদিন সে তোমার নবীর পক্ষে থাকবে। অমুসলিম তোমার নবীর বিরোধী করে নেই, তার সাথেও তুমি বন্ধুত্ব রাখতে পারো, অসুবিধা নেই। মানে বন্ধুত্ব বলে ব্যবসা বাণিজ্য কারবার করতে পারো, সে মানুষ, তুমিও মানুষ, করতে পারো। কিন্তু যেদিন তোমার নবীর বিরুদ্ধে যার্রা পরিমাণ কথা বলবে, সে বড় তোমার সেট হতে পারে, জুতো খুলে তার মুখে বেরিয়ে চলে আসো, তাতে তোমার কোটি টাকা লস হয়, লস হবে না। এটাই হবে তোমার ইমান, এটাই তো পরীক্ষা আল্লাহ, এটাই তো আল্লাহর পরীক্ষা। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সাহাবী বললেন, হুজুর সে বড় অসুস্থ, মনে হয় আর বাঁচবে না, বিছানা সজ্জিত, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চলে গেলেন ইহুদির বাড়ি। আর ওর বাপ ছিল ইহুদির বড় পণ্ডিত, আলেম, আসমানি কিতাবের আলেম ছিল ওই যুবকের বাপ। আল্লাহ নবীকে দেখে যুবকটা খুশি হলো, উঠে বসলো। আল্লাহ নবী তার মাথায় যে হাত দিয়েছে, দিয়ে হাতটা টেনে নিয়েছে, নিয়ে বলছে, বাবা ছেলে, তুমি আমার সঙ্গে 7 বছর ধরেছো, বাপও দাঁড়িয়ে আছে, কোনো দিনের জন্য তোমাকে কোনো হুকুম, কোনো চাপ বা আমার আখলাক ব্যবহারে কখনো তুমি খারাপ দেখেছো? মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড দেখেছো? যুবক বলছে, না, কোনো দিনের জন্য দেখিনি। তবে এতটুকু বলতে পারি, আপনার মতো মানুষ এসেছিল কি আসবে এটা আমার জানা নাই, আপনার কোনো জোড়া নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কলমা, আর আমরা তো কলমা পড়া ঘরের ছেলে, এত টেনশন কিসের? আল্লাহ নবী বলে উঠলেন, বাবা ছেলে, তুমি আমাকে 7 বছর ধরে ভালোবেসেছো, একটা বার আমি রাসূলুল্লাহকে সুযোগ দাও বাবা। আমি নবী কথা দিচ্ছি, কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জামিনদার আমি নবী হয়ে যাব। একবার বলে দে রে বাবা। যখনই রাসূলুল্লাহ কথাটা বলেছে, ছেলেটা একবার নবীর মুখে দিয়ে তাকায়, আর একবার বাপের মুখে দিয়ে তাকায়, একবার নবীর মুখে দিয়ে তাকায়, আর একবার বাপের মুখে দিকে তাকায়। ওদিকে বাপ বলে উঠতে লেগেছে, বাবা ছেলে রে, যার পেছনে 7 বছর ধরে খুললি, তাকে কি চিনতে পারলি না বাবা? এক মুহূর্তে আমার ঘরে এসেছে, আমি চিনে নিয়েছি, আসমানি কিতাব দ্বারা ইনাকে দেখতে লেগেছি। কেন? তিনি বড় আলেম ছিলেন, ইনি হলেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূল। এ বাবা ছেলে, দেরি করিস না বাবা, যা বলছে পড়ে নে বাবা। আমার নবী পাক বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবকটা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা খানা পড়ার সাথে সাথে ওই যুবকটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটা জানাজাটা আমি নবী নিজে ইমামতি করে পড়ব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, বাবা সাহাবারা, আল্লাহর জমিনে, আসমানের নিচে আল্লাহর যদি জান্নাত
জান্নাতি বান্দা দেখতে চাও, আমি নবী বলে দিই এই যুবকটাকে দেখে না। আরো জোরে বলুন সুবহান। শুনছেন কি বলছি? কিসের প্রেম ওকে জান্নাতের রাস্তা বানাল? নবীর আদব ও প্রেম ও জান্নাতে যাওয়ার রাস্তা করলো। আর 6 কোটি বছর 7 কোটি বছর বা 7 লক্ষ 6 লক্ষ বছর ধরে ইবলিস নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা সেজদা করার পরও কি জন্য জাহান্নামী কাফের হলো? আল্লাহর কথা অমান্য বলবেন না, কারণ আমরা তো অনেক অমান্য করি, শুধু আদব না করার জন্য। জাহিরি ছিল আদম, হাকিকাতে ভেতরে মোহাম্মদ রসুলের নূর ছিল। শুনছেন তো নাকি? হ্যাঁ, ও আলোচনায় আজকে যাচ্ছি না। আমি এতটুকু যুব সমাজকে মেসেজ দিয়ে যাই, বাপ ভাই আমার মা আমার গুনামা, জিন্দেগিতে গুনাহ করবেন না। যদিও পৃথিবী পরিমাণও গুনাহ করে ফেলেন, বেঈমান হয়ে মরবেন না। কেন? গুনার মাপ আছে, বেঈমানের মাপ, এটা মাথায় রাখবেন। আপনার সাথে যদি কেউ দুশ্মনী করে, আমি যদি তার সঙ্গে মিশি, আপনি খুশি হবেন? কথা বলেন। তাহলে আমার নবীর সঙ্গে কেউ দুশ্মনী করবে, তার সাথে যদি আপনি দল করেন, মেশেন, আমার নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। একটু সাবধানে সাবধানে পা ফেলুন। এখানে আব্বাস সিদ্দিকীর জলসা কমে গেছে, ভাগ লিতেছিনি আমি। মনে রাখবেন, আগে জলসা করতাম 8 মাস, এবছরে আবার নবী দিবস বর্ষার দিকে চলে গেছে, বর্ষাতে জলসা করতাম না। অলরেডি 2025-26-এর 10 মাসের জলসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর পাচ্ছি না। আর আমি আস্তে আস্তে কথা বলতেও পারি না, আমি লড়াই করি, পেটের জ্বালায় ওয়াজ করি না। অনেকে মনে করে হুজুর এত টাকা নেন কেন? আমি তোর গলায় গামছা দিয়েছিলাম? হ্যাঁ, তোর গলায় গামছা দিয়ে বুকে পা তুলে বলেছিলাম নাকি আমায় দাওয়াত করলেন হয়তো মারবো? বলেছিলাম? আমাকে যে ভালোবাসে, আমার জন্য বলে জান দেবো, তাকে আমি বলতেই পারি তুই 1 লাখ টাকা দিবি, জান দিবি বলছি 1 লাখ দিবি? এ কথা বুঝছেন না? বোঝেন না? হুজুর জানতে দেবো 2 লাখ দিবি বাবা, এ বললে অসুবিধা আছে? মানে সে তো জান দেয় আমার জন্য, তোর বুক ফাটছে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকলো? হ্যাঁ, নিয়ে কি করছি না করছি কত তোমার জানার দরকার নেই। তুমি ভালোবাসো, দে দিয়েছো, সবের নিয়েতে মিটে গেছে, কাজ শেষ। খেয়ে ফেলছি কি করছি না করছি সে সময় হলে সব বুঝতে পারবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তোমার টাকা লিয়েছি, ইমান তো লিইনি কোনদিন। ফ্রিতে কাপের বক্তা নিয়ে আসবি? হ্যাঁ, তো ইমান নিয়ে চলে যাবে। কাপের বক্তা বেরিয়েছে না বেরোয়নি? তো ফ্রিতে ঘুরছে, হকারি সিস্টেম। দেখেন না রেল লাইনে কি বলে, আমের আচার, কুলের আচার, চালতার আচার, এমন আচার। ভাই কিনতে হবে না, একটু চেখে দেখ। সারাদিন বিক্রি হয়নি তো কি করবে? তুই ভাবছে কেউ তোমায় দাওয়াত করবে না কেন? আমি কাফের বক্তা, আমার কপাল ফাটা, আমি মোহাম্মদ রসুলের তো নয়। আর মোহাম্মদ রসুলের যে হবে, যত বয়স বাড়বে তার দুনিয়া ও আখিরাতে শান বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই চিন্তা করছে কমসম ফ্রিতে বলি, যদি চেখে দেখে মজা লেগেছে কিনবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। সবকিছু লড়াই আল্লাহ রসুলের জন্য। যা, তাহলে আমার নবীকে ধরতে হবে না? হবে না? আচ্ছা বলো তো, এই যুবকটার সম্মান কতটা? বসিরাটের বড় মৌলানার মতো হবে? ওই যে যুবকটা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইন্তেকাল করলো। আচ্ছা খাজা গরিবের নামাজের মতো হবে? গৌস পাক তার থেকে বেশি? হাই দেখো কি বলছো তুমি? এটা খুলে বলবি তো বাবা? পৃথিবীতে যত ওলি এসেছে, আসছে, আসবে, সব এক পাল্লায় রেখে দাও, এই যুবকের দাম সবার থেকে শ্রেষ্ঠ কানি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার দামটা বাড়লো কি করে? নামাজ দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, রোজা দিয়ে, আর নবীর প্রেম আদর। তাহলে নামাজ রোজা দাড়ি টুপি কি আমি বাদ বললাম? এই বাদ বললাম? কিন্তু ইনার থেকেও দামি আবার সিদ্দিক আকবর। ইনিও সাহাবী, উনিও সাহাবী। কেন? ওনার দাড়ি টুপি নামাজ রোজাও যেমন আছে, নবীর প্রেম আদবও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনই তোমার আমার মধ্যে যদি নবীর প্রেম আদবের সাথে সাথে আমল থাকে, নামাজ রোজা দাড়ি টুপি থাকে, তার সম্মান অনেক বেশি। আর যার নেই তার সম্মান কম, কিন্তু ঈমান শর্ত।
নবী শর্ত, আর কথা নয়। সালাম দেব, দোয়া করব, ইয়া নবী সালাম। নামাজ হবে না? নামাজ হবে না? একটু উঠবে না, না আবুল বাসার করবে। আবুল বাসার এখন উঠবে না? আবুল বাসার ভাই এখন উঠবে না? দুয়ার পরে, এই নামাজের পর। কমিটি কারা রে বাবা? একজন আসু, দায়িত্বশীল যে আছে। আমি সালাম করব, দোয়া করব, আমার কথাতে ভাষাতে ব্যবহারে একটু চিৎকার চেঁচামেচি করে ফেলি, ইশকে বলতে পারেন বা কষ্টে বলতে পারেন বা হুজুরের ভালোবাসাই বুঝিটাই বলতে পারেন, একটু হয়ে যায়। তা বলে ইচ্ছা করে না, অটোমেটিক হয়। কেন আস্তে কথা বললে কষ্ট কম হতো। আপনারা কি আমার কথাবার্তা দেখেও কষ্ট পেলেন? কাফের বক্তা বলাতে কষ্ট হয়েছে নাকি? আরে আমার নবীর দুশ্মন কে, বিয়াদব কে, আল্লাহ কি বলেছে জানেন? বলবো? আমি তো হালকা ডোজ দিয়েছি, আল্লাহ তো অনেক কড়া কথা বলেছে। খালিদ বিন মুগীরা যখন আমার নবীর সঙ্গে বিয়াদবি, যারা উলামা আছে জানে, বিয়াদবি যখন করছিল, আল্লাহ অনেক কটা গুণ বলে খালিদ বিন মুগীরা আমার নবীকে সান্ত্বনা দিবার জন্য, যে হাবিব কষ্ট নেবেন না, ও তো বদমাইশ, ও তো জুলুম করে, ইত্যাদি ইত্যাদি বলতে 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 আল্লাহ কি বলছে জানেন? হাবিব, খালিদ বিন মুগীরা আপনার সঙ্গে বিয়াদবি করবে না তো কে করবে? খালিদ বিন মুগীরা হলো জারুর সন্তান। এই শুনছেন না? শুনেন না? কিয়ামত পর্যন্ত যেই নবীর সামনে বিয়াদবি করবে, সে দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক টুপি খুলে হোক, মৌলানা সেজে হোক আর আম মানুষ সেজে হোক, মুফতি সেজে হোক আর সাধারণ লোক হোক, জানবেন এরা জারুর সন্তান। আল্লাহর কোরআন বলছে, শুনছেন না? শুনেন না? গন্ডগোল হয়ে গেছে অন্য জায়গায়, বাপ মা এখন শখ করে মলি সাহেব করেছে। এখন মলি সাহেব হওয়ার পরে সে কখনো নবীর পক্ষে দাঁড়াবে মনে হয়? কেন? গোড়াই গন্ডগোল। আর যত বড়ই পাপী হোক, যত বড়ই অন্যায়কারী হোক, হালালি কখনো নবীর বিরুদ্ধে কথা কথা যদি না জানা থাকে, হয়তো স্লিপ হয়ে গেছে, কথা বলতে বলতে স্লিপ হয়ে যায় না, তাকে যেই বলবে এই কথা বলতে নেই, বলবে তাই নাকি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুর মাফ করেন, আল্লাহ মাফ করেন, হুজুর মাফ করেন, এই ভাষার মধ্যে বেরোবে, মানে ও হালালি। কিন্তু পাপী বলে হয়তো ভুল করে ফেলেছে। কথা শুনছেন না? শোনেননি? আর এই প্রমাণটা কে দিয়েছে বলতে পারছেন না? এখন যদি কোনো ভদ্র সেজে বদমাইশ থাকে, সব ঠিক আছে হুজুর, এটা বড্ড জানলাটা কেমন হয়ে গেল রে, আল্লাহর কোরআনের কথা আবার কেমন হয়ে গেল? হ্যাঁ, জানতে হবে তোরও গন্ডগোল আছে। তাই শুনছেন না? শুনেন? যদি প্রমাণ নিতে চাও ঘরে গিয়ে জিজ্ঞেস করবে, উত্তর পেয়ে যাবে। খালিদ বিন মুগীরা ঘরে গেছিল, গিয়ে মাকে জিজ্ঞেস করছে, ঠিক করে বল, মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না, হারামখোর গুলো জানে নবী সত্যবাদী, তার প্রমাণ তো না, শয়তানি খেয়াল। তো অনেক কটা বৈশিষ্ট্য বলেছে, সব মিলেছে, কিন্তু লাস্টে বলেছে মুহাম্মাদের আল্লাহ নাকি জানিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নাকি জারুর সন্তান। এ শুনছো যুবকরা? এই টুপিওয়ালা ভাই শুনছো তো নাকি? হ্যাঁ শোনো। এইটা ব্যাপার তো আমি বুঝতে পারছি না, বাকি নমুনাগুলো নটা তো আমার মিলে যাচ্ছে, আমি যা করি সব বলছে, মুহাম্মদ রাসূল যা বলে সত্য বলে। তাই আমি এসেছি, সত্যি করে বলো আমি হালালি। অস্ত্র তুলেছে, মা বলছে মুহাম্মদ যা বলেছে ঠিক বলেছে। বুঝতে পারলেন? সবে কিয়ামত পর্যন্ত এই কথাটা মাথায় রেখে দেবেন। আর যারাই আমার নবীর সঙ্গে থাকবে, সে যদি সাধারণ লোক হয়, ফুটপাতে বসে থাকা ভিখারিও হয়, তাকে ভালোবাসবেন। আর যদি মুফতি মাওলানা সেজে, বক্তা সেজে যদি ঘুরে বেড়ায়, হয়তো ঠিকভাবে সহি করে অত খোলাসা পড়তেও পারছে না, কিন্তু নবীর পক্ষে আপনাকে বলতে চাই, তার ভুলটা ধরিয়ে দেবেন, কিন্তু তার সঙ্গে বিয়াদবি করবেন না। কেন? ওর দিলে নবী আছে।
শুনছেন তো নাকি? চেষ্টা করছে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আরে সবাই কি সমান এলেম পাই নাকি? এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কিন্তু আপনি একটু পেয়েছেন বলে অহংকার করবেন না। কেন ওর যদি দিলে নবী থাকে আর আপনার দিলে যদি নবী না থাকে, এর পায়ের জুতো ঘোরাবার উপযুক্ত আপনি নয়। কেন এর দিলে নবী আছে, নবীটা হলো মূল। আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, এটা মাথায় ঢুকিয়েলেন, মাথায় ঢুকিয়েলেন। ৭২টা দল জাহান্নামী হবে। ৭২ দলের মাথায় কি প্যান্ট শার্ট পরা দাড়ি ছাড়া থাকবে নাকি? শাহ মুফতি মাওলানা ইমামরাই নেতৃত্ব দেবে, কিন্তু জাহান্নামে যাবে। কেন? সব থাকবে, তাদের দিলে নবীর হাইয়া থাকবে না। বড় বড় টিভিতে রেডিওতে চ্যানেলে বক্তব্য দেবে। আর এটাও শুনে রেখে দেন, এই সকল ২ নম্বর বক্তাদের সঙ্গে যুগে যুগে জালিম শাসকদের ভালো সম্পর্ক থাকে। কেন? জালিমরা চেনে এইসব কোয়ালিটি আমাদেরই কোয়ালিটি, এদেরকে মাল দিয়ে এদের দ্বারা সব ইমান নষ্ট করে। আর এরা সব এই ২ নম্বর গুলো সবই হারাম করবো, এই জালিমদের থেকে টাকা নিয়ে আমাদের সব ইমান লোটে। আর আমরা যখন কিছু বলতে যাব, অমনি সাধারণ লোক হলে ওই বক্তাগুলো পুলিশ পাঠাবে আবার। শুনছেন তো নাকি? আমি যেভাবে বলি, আম মানুষ তো বলতে পারে না, আম ঘরের আলেম আলেমারা বলতে পারবে? পুলিশ পাঠিয়ে দেবে। শুনছেন না? শোনেন। কেন? সব সেটিং এর কাজ করছে, সব লক্ষ্য ইসলাম মেটাও। আসেন, আমরা নবীর প্রেমে দাঁড়িয়েছি, সালাম দেব। আমরা সালাম দেব, নবীকে প্রেম ও আদবের সাথে সালাম দেব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনা লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব তুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। আল্লাহ